ডিফেম হচ্ছে, তবে সেগুলো ওরাল স্টেটমেন্ট। ওরাল স্টেটমেন্ট বা স্ল্যান্ডারের মধ্যে যেগুলি আছে সেগুলো হলো, একটা নম্বর হলো ওরাল স্পোকেন ওয়ার্ডস, গেস্টার। ওরাল স্টেটমেন্ট একটি ট্রানজিশিয়ান ফর্মে হবে, ট্রানজিশিয়ান ফর্মে, এটা মনে রাখতে হবে। মানে হলো ওরাল স্টেটমেন্ট যেমন ওরাল ওয়ার্ডস, গেস্টার। আপনি কোনো এমন কিছু গেস্টার করলেন যার কারণে অন্যকে কিছু ডিফেম করা হলো, আপনার গেস্টারটা কিছু মিনিং কনভে করছে, মানে ডিফেম করার কোনো গেস্টার করলেন, সেটা কিন্তু ডিফেম করছে, সেটা কিন্তু স্ল্যান্ডারের মধ্যে আসবে। এগুলো কিন্তু ক্ষণস্থায়ী ফর্মে, মানে ট্রানজিশিয়ান ফর্মে হয়। মানে আপনি যতক্ষণ কোনো কথা বললেন, আপনি হয়তো কাউকে অসভ্য কোনো গালিগালাজ করলেন এবং 2-4 জন যা আপনার সামনে আছে তারা আপনার কথাটি শুনলো, ততক্ষণে কিন্তু স্টে করলো। তার মানে হলো মুখে বলা বা ওরাল স্টেটমেন্ট এগুলো কিন্তু ট্রানজিশিয়ান ফর্মে হয়, এটা পার্মানেন্ট ফর্মে নয়। তো স্ল্যান্ডার ট্রানজিশিয়ান ফর্মে হয়। ওরাল স্টেটমেন্ট আরও একটা বৈশিষ্ট্য যেটা মনে রাখতে হবে, ওরাল স্টেটমেন্ট আমরা কিন্তু কানে শুনি, কেউ হয়তো মুখে মুখে কিছু স্টেটমেন্ট করছে যার কারণে অন্যকে ডিফেম করছে, সেই কথাগুলো আমরা কিন্তু কানে শুনি, ওরাল স্টেটমেন্ট। তাই এটাকে বলা হয় ইট ইজ অ্যাড্রেস টু দ্য এয়ার্স। অন্যদিকে রিটেন স্টেটমেন্ট বা লাইবেল হলো লিখিত উপাদান, মানে লিখিত স্টেটমেন্ট। ধরুন কাগজে আপনি কিছু স্টেটমেন্ট দিলেন, বা কার্টুন তৈরি করলেন, বা ক্যারিকেচার তৈরি করলেন, যেগুলো অন্যকে উদ্দেশ্য করে এবং সে তাকে ডিফেম করছে সেই ক্যারিকেচারটা বা সেই কার্টুনটা, তাহলে সেই কার্টুনগুলো বা ক্যারিকেচার বা রিটেন স্টেটমেন্টটা সেটা কি হয়ে যাবে, লাইবেল হয়ে যাবে। আর এই লাইবেল আমরা কিন্তু চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি নয়, চোখ দিয়ে দেখি। তাই বলা হয় ইট ইজ অ্যাড্রেস টু দ্য এয়ার্স। লাইবেল এবং সিলিন্ডারের মধ্যে কিছু পার্থক্য আছে, তার মধ্যে কিছু বলেছি, পার্থক্য আবার ভালোভাবে একটু ডিসকাস করি। পার্থক্য নম্বর 1, স্ল্যান্ডার বা ওরাল স্টেটমেন্ট আমরা কিন্তু কান দিয়ে শুনি, তাই বলা হয় ইট ইজ অ্যাড্রেস টু দ্য ইয়ার্স, এটা 1 নম্বর পার্থক্য। অন্যদিকে লাইবেল বা রিটেন স্টেটমেন্টকে আমরা চোখ দিয়ে দেখি, তাই এটি বলা হয় ইট ইজ অ্যাড্রেস টু দ্য আইস। পার্থক্য নম্বর 2, ওরাল বা স্ল্যান্ডার ট্রানজিশিয়ান ফর্মে হয়, অর্থাৎ ক্ষণস্থায়ী ফর্ম। আপনি কোনো স্টেটমেন্ট তো মুখে বললেন, যতক্ষণ বললেন ততক্ষণই স্টে করলো। অন্যদিকে লাইবেল বা রিটেন স্টেটমেন্ট, যেগুলো রিটেন স্টেটমেন্ট, কিছু রিটেন আমরা ক্যারিকেচার তৈরি করতে পারি, কিছু প্রিন্ট করতে পারি, কোনো কিছু ক্যারিকেচার তৈরি করলাম কাউকে ডিফেম করার জন্য, তাহলে এইগুলো সবসময় কিন্তু পার্মানেন্ট ফর্মে হবে। পার্থক্য নম্বর 3, যে স্ল্যান্ডার বা ওরাল স্টেটমেন্ট হলো একটি সিভিল রং, এটা সিভিল রং শুধুমাত্র, এটা মনে রাখতে হবে, এটি একটি ক্রিমিনাল অফেন্স নয়, এটা সিভিল রং। অর্থাৎ যদি কেউ ডিফেমেটরি ওরাল স্টেটমেন্ট করে তবে সেটি সিভিল কেসে যাবে, এটি ক্রিমিনাল কেসে আসবে না। অর্থাৎ যে ব্যক্তি একটা রং করেছে, রং মানে সিভিল একটা রং করেছে, সে কিন্তু কোনো অফেন্স করেনি, এটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। অন্যদিকে লাইবেল বা রিটেন স্টেটমেন্ট হলো একটি অ্যাকশনেবল টর্ট, এটা অ্যাকশনেবল টর্ট, একই সঙ্গে এটি একটি ক্রিমিনাল অফেন্সও বটে, ক্রিমিনাল অফেন্স। তার মানে হলো এটি একটি সিভিল রং, তার কারণে এটা সিভিল কোডেও যেতে পারে, অথবা ক্রিমিনাল অফেন্স, তার কারণের জন্য এটা কিন্তু ক্রিমিনাল কোডেও যেতে পারে। পার্থক্য নম্বর 4, স্ল্যান্ডার বা ওরাল ডিফেমেটরি স্টেটমেন্ট যখন প্রুফ অফ অ্যাকচুয়াল ড্যামেজ দেখাতে পারবেন তখনই কিন্তু অ্যাকশনেবল। অর্থাৎ যদি কোনো মানিটরি ড্যামেজ না হয় তাহলে কিন্তু স্ল্যান্ডার বা ওরাল স্টেটমেন্ট সেটা কিন্তু অ্যাকশনেবল হবে না। অন্যদিকে লাইবেল বা রিটেন ডিফেমেটরি স্টেটমেন্ট হলো অ্যাকশনেবল পার সে, মানে অ্যাকচুয়াল ড্যামেজ যদি নাও হয় তবুও কিন্তু এটা অ্যাকশনেবল। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। পরের দিন বা পরের ভিডিওতে এসেনশিয়াল অফ ডিফেমেশন, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়াল অফ ডিফেমেশন বা এলিমেন্ট অফ ডিফেমেশন বা ইনগ্রিডিয়েন্ট অফ ডিফেমেশন, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।